হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা 9.2 এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকে 9.3 এর অঙ্কগুলো দেখবো। তো দেখা যাক কি আছে 9.3 এর অঙ্কগুলো। যে করণীয় আমরা দ্বিঘাত করণীয় অঙ্কগুলো করছিলাম, 9.2 এর অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। এবার 9.3 এর প্রথমে একের দাগে এটা কি বলছে, বলছে m প্লাস 1/m সমান সমান √3 হলে 3 হলে একের দাগে বলেছে যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর মান, এর সরলতম মান কত। এর মান বার করতে হলে আমার আগে জানতে হবে এটা হচ্ছে a স্কয়ার এবং b স্কয়ারের ফর্মুলা। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা দুটো হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা আমরা ইউজ করবো সেটাকে আমার দেখতে হবে। এবার দেখো এখানে দেখো m প্লাস 1/m আছে। যদি আমরা এটা a স্কয়ার, এটা যদি আমি b স্কয়ার ধরি, 1/m কে যদি আমি b স্কয়ার ধরি, তাহলে যদি আমি মাইনাস ফর্মুলাটা দিই তাহলে a মাইনাস b হবে। কিন্তু এখানে আমার a মাইনাস মানে a মাইনাস এর ফর্মুলাটা অনুযায়ী সেই মানটা দেওয়া নেই, মানে m প্লাস 1/m নেবো, m করতে হবে। m মাইনাস 1/m করলে সেই মানটা তো দেওয়া নেই, তাহলে আমরা ইউজ করবো কোনটা, এটাকে আমরা ইউজ করবো। তাহলে এই ফর্মুলাটি আমি কি লিখবো, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, মানে এইটাকে আমরা ইউজ করব। এখানে a বলতে m বোঝাবে আর b বলতে 1/m, a স্কয়ার মাইনাস 2, a মানে m আর b মানে 1/m, তাহলে উপর নিচে m কেটে যাবে, তাই তো। তাহলে m এর মান কত, √3। তো √3 এর স্কয়ার মাইনাস 2, √3 এর স্কয়ার মানে √3 দুবার গুণ, √3 স্কয়ার মানে দুটো গুণ, আর দুটো রুট থেকে একটা গোটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে এটার থেকে কি আসবে 3 মাইনাস 2। এবার এটা থেকে বিয়োগ করলে পাচ্ছি 1, তাহলে এর উত্তর হবে 1। বুঝতে পেরেছো? তোমাকে আগে বুঝতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা কি, সেটাকে আগে জানতে হবে। এটা হচ্ছে ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা এটাকে ইউজ করব, কারণ হচ্ছে এখানে যেমন প্লাস আছে বলে, যদি এখানে মাইনাস পরীক্ষা যদি বলে মাইনাস বলে দেয়, তাহলে আমরা এটাকে ইউজ করব। বুঝতে পেরেছো? পরীক্ষাতে ঘুরিয়ে দিতে হয়, এবারে তোমাকে অবশ্যই জানতে হবে যে জিনিসটা এরকমই। এবার করলে আমরা মানটাকে কেটে দিয়ে এইভাবে আমরা বার করতে পারি। এবার আমরা দুয়েরটা করব। এটা হচ্ছে এরটা, দুয়ের দাগে একের দাগে এ, একের দাগে এর একেরটা হচ্ছে। এবার এর দুয়েরটা আমরা দেখব। একের দাগে এ, এর দুয়েরটা কি আছে, এম কিউ প্লাস 1/m কিউ, এটা আছে। তো এর ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা। এখানে দুটো ফর্মুলা, আমার যে ফর্মুলাটা লাগবে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা হয়। তার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি কিউ মাইনাস 3ab প্লাস ইন্টু a প্লাস বি, এটা হচ্ছে ফর্মুলা। যদি আমরা এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা লিখবো, তাহলে a প্লাস 1/m এর কিউব মাইনাস 3, a হচ্ছে m ইন্টু বি হচ্ছে 1/m ইন্টু m প্লাস 1/m, এটা হবে, তাই তো, এটা হবে। তাহলে m প্লাস 1/m এর মান হচ্ছে √3, তা √3 লিখলাম, এটা মাইনাস এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে 3, আর এর মান হচ্ছে কত, √3। তাহলে গুণ হয়ে আছে, তার কারণে সাথে লিখে দিতে হবে, এটা অ্যাকচুয়ালি গুণ হয়ে আছে। এটার মানে কি, √3 তিনবার গুণ, তো √3 আর √3, তিনটে থেকে দুটো থেকে একটা গোটা সংখ্যা আসবে, তাই এটা 3 হবে, এটা পুরো থাকবে এটা, তাই তো। তাহলে এটা থেকে আমি পাচ্ছি √3 এটা পাচ্ছি মাইনাস 3 তাহলে একই জিনিস যোগ বিয়োগ কেটে গেলে 0 হবে। এর অ্যান্সার হবে 0। এবার আমরা বিয়েরটা দেখবো। এটা হচ্ছে ফর্মুলা ইউজ করে আমার জানতে হবে এ কিউ প্লাস বি কিউ ফর্মুলা কি, সেটা আমরা না জানলে এটা আমরা করতে পারবো না। এবার এর দাগে দুয়েরটা 1 এবং 2 হলো, এবং বি এর দাগে একের দাগে বি এরটা যেটা আছে, যে মান কত সেটা বার করতে হয়েছে, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই
√5 প্লাস √3 সমান সমান, তোমার দেখাতে বলে যে এটা সমান সমান এটা হবে, এর মান থেকে এটা হবে সমান সমান, মানে এর মানটা এটা বেরোবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি করি, এটাকে লেফট হ্যান্ড সাইড যদি আমি দিই, লেফট হ্যান্ড সাইডে যদি আমি সলভ করি, দেখা যাক কি হয়। এটাকে যদি করি, একদম কি করব, লসাগু করব। তো লসাগু করলে কি হয়, দুটো জিনিস নিচে বসে যাবে গুণ অবস্থায়। √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, এটাকে লসাগু করলে এটা হবে। লসাগুর নিয়ম কি, লসাগুটাকে এই যে ভগ্নাংশ হয়, যে প্রতিটা ভগ্নাংশের নিচের দিয়ে এটা ভাগ করতে হবে, যা বেরোবে সেটা উপরের সাথে গুণ। তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে কি হবে, এই সেম জিনিস কেটে থাকবে এটা। তাহলে আমি এটা লিখতে পারি √5 প্লাস √5 ইন্টু, আর উপরে √5 আছে, তাহলে এটাকে গুণ হবে যা বেরোয়, তাহলে এটাকে লিখবো হয়েছে মাইনাস এটাকে দিয়ে ফিরে এটাকে যদি ভাগ করি তাহলে কেটে যাবে এটা, তাহলে থাকবে এটা। তাহলে √5 মাইনাস √3 ইন্টু √5 মাইনাস √3 এটা হবে, তাই তো? এটাকে আমি লিখছি না, কারণ এটা রাইট হ্যান্ড সাইডে আমি বিষয়ে লিখেছি। তাহলে এটা দেখো, এটা কি পাচ্ছি, এটা দুবার আছে, যদি আমি এটা দুবার থাকে তাহলে আমি এটাকে লিখতে পারি √5 √3 এর স্কোয়ার মাইনাস এটাকেও তাই লিখতে পারি √5 মাইনাস √3 এরও স্কোয়ার, মানে দুবার আছে বলে স্কোয়ার করে দিলাম, এরও দুবার আছে বলে স্কোয়ার করে দিলাম। এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে যদি এটা হয়ে থাকে তাহলে এটা a প্লাস a মানে হচ্ছে √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা দেখো, এটা একটা ফর্মুলা a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তাহলে এটাকে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে a হচ্ছে √5 a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে √5 গুণিত √3 প্লাস √3 মানে বি স্কোয়ার, এটা একটা হলো। সেম ভাবে এটা হচ্ছে কি, এটা মাইনাস লিখবো সেকেন্ড ব্র্যাকেট, এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো সেটাকে আমরা এখন লিখবো, এটাকে আমি মুছে দিচ্ছি, যেটা হয় তাহলে a মানে হচ্ছে √5 a স্কোয়ার মাইনাস 2 a আর b মানে হচ্ছে তোমার √3, সব গুণ হয়ে আছে, প্লাস √3 এর স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। এটা যদি 5 এর যদি আমি স্কোয়ার করি তাহলে 5 পাবো, আর √3 এর যদি স্কোয়ার করি 3 পাবো। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। উপর দিক থেকে আমি মুছছি। সমান সমান এটাকে যদি আমি করি, এটা কি √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 প্লাস 2 আচ্ছা, এখানে √5 আর √3 আর √, আছে মানে √, গুণ হবে, দুটো যেরকম ভাগ থাকে 3 5 15 হবে, এটা 3 5 15 প্লাস 3 √3 এর স্কোয়ার মানে 3 হবে। ঠিক আছে, এটা একটা মাইনাস, এটার ক্ষেত্রে কি হবে, √5 আছে তাহলে 5 বেরোবে, এটাতে কি থাকবে -2, 3 5 15, 3 5 15 রুটের মতো থাকবে, প্লাস 3 বেরোবে, এটা বেরোবে বাই, এটা যেরকম ছিল 5 থেকে 3 বাদ দিলে 2 হবে। ঠিক আছে, এটাকে মুছছি। এবার এটা যদি থাকে, এটাকে আমি এই মাইনাসটাকে আমি করে দিচ্ছি, +2 √15 প্লাস 3 -5, এই মাইনাসটা গুণ এই প্লাস মাইনাসে মাইনাসে +2 √15 আর প্লাস মাইনাসে এটা হচ্ছে -3 হয়ে যাবে বাই 2। এবার দেখ একই জিনিস যোগ বিয়োগ আছে কিনা, √5 -5 আর +5 কেটে যাবে, +2 এটা প্লাসও আছে। ঠিক আছে, এটা কি আছে 3 প্লাস আর এটা মাইনাস আছে। ঠিক আছে, এটা দুটো √15 আর দুটো 15 মানে চারটে √15 হবে বাই 2 হবে, 2 থেকে কাটি, 2 2 4, তাহলে 2 √15
15, এটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? যেটা আমার লেফট হ্যান্ড সাইডে ছিল, লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা ছিল, তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এটা আমার বার করতে বলেছিল। ঠিক আছে, এরপরে আমরা যে অঙ্কটা দেখবো পরেরটা হচ্ছে তোমার দুইয়ের দাগের এবার দুইয়ের দাগেরটা দেখবো। এটা কি বলছে দেখো, দুইয়ের দাগের বলছে √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 2 মাইনাস √3 বাই √3 ইন্টু √3 মাইনাস 1। এর তো সরলতম মান কি আছে সেটা দেখবে। এবার লসাগু করবো, এটা দুই সঙ্গে লসাগু করবো। লসাগু করলে কত হচ্ছে দেখো, এই √3 আছে, দুটোর মধ্যে একটা যাবে, √3 একটা পাবো, তাহলে দুনা অমিল আছে, দুনায় বসে যাবে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। এটা হয়ে গেল। এর নিয়মটা কি, এই নিচের সাথে এটাকে দিয়ে এটাকে এই নিচের সংখ্যা দিয়ে নিচের হরকে দিয়ে এটাকে ভাগ করবো। তাই এর সাথে যদি ভাগ করি একই জিনিস, এটা কেটে যাবে, কেটে গেলে এটা পড়ে থাকছে, এটা উপরের সাথে গুণ হবে, তাহলে উপরের সাথে গুণ হলে √3 মাইনাস 1 এর সাথে পাচ্ছি 2 প্লাস √3, এটা পাচ্ছি, তাই তো? এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার এটা মাইনাস, এর সাথে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এটা কেটে গেলে তাহলে এটা থাকছে, তাহলে √3 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2 মাইনাস √3 এটা থাকছে। আমি গুণ, এটা যেটা এটাকে √2 আর √2 দৌড়ানোর মধ্যে আছে, এটার একটা জিনিস আর একটা জিনিস, যদি মাইনাস মাঝখানে আছে তাহলে এর মধ্যে থেকে √2 আছে, এর মধ্যে √2 আছে, তাহলে আমি √2 আমি কমন নিতে পারি, যেই কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে থাকছে সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে থাকছে √3 মাইনাস 1 আর ইন্টু 2 প্লাস √3 এটা থাকছে মাইনাস, এর থেকে এটা চলে গিয়েছে কমন, তাহলে এটা পড়ে থাকছে, তাহলে √3 প্লাস 1 ইন্টু 2 মাইনাস √3 এটা পড়ে থাকছে সেকেন্ড ব্র্যাকেট বাই, এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি √3 কি লিখতে পারি, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a হচ্ছে তোমার √3 a স্কোয়ার আর b হচ্ছে 1 স্কোয়ার, এটা লিখতে পারি। এবার দেখো এর মধ্যে আমরা কি করব, গুণ করব, তো √2 লিখে দিলাম, যদি গুণ করে √3 আর 2 গুণ করলে 2√3 হচ্ছে, এর সাথে আমরা a গুণ করব, তাহলে প্লাস প্লাস, এবার ভালো করে দেখো √3 আর √3 গুণ করলে একটা পূর্ণ সংখ্যা 3 আসবে, এর সাথে আমি a গুণ করে তাহলে মাইনাস 2 একে 2 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, একের সাথে যদি 3 গুণ করি কত হবে তোমার মাইনাস প্লাস মাইনাস √3 হবে, এটা হবে। ঠিক আছে, এটাকে আমি লিখলাম মাইনাস, এবার এর সাথে গুণ করব 2√3 হবে, এর সাথে আবার a গুণ করব, প্লাস হচ্ছে মাইনাস 3 √3 গুণ করলে একটা 3 আসবে, আবার 1 এর সাথে 2 গুণ করব, প্লাস প্লাসে প্লাস 2 আর প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে √3 গুণ করলে √3 পাবো। ঠিক আছে, মাইনাস, নিচে দেখো এটাকে, এটা হলো √3 আর 3 স্কোয়ার মানে কি, 3 স্কোয়ার মানে হচ্ছে রুট কেটে যাবে, গিয়ে 3 থাকবে, 1 স্কোয়ার মানে সেই একই থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত ঢোকা হয়েছে, আমরা উপরেরটা এবার দেখবো, উপর থেকে মুছবো, এই পর্যন্ত ঢোকা হয়েছে। এই অঙ্কগুলোতে যোগ বিয়োগগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবে, যদি ভুলে যাও অঙ্কটা ভুলে যাবে। এবার দেখো ভালো করে, এখানে কি আছে, √2, এটা যেরকম আছে আমরা পুরো লিখে দেবো 2√3 প্লাস 3 মাইনাস 2। এবার দেখো প্লাস দিয়ে মাইনাস 2, এটা যদি আমি একবারে করে দিই, যোগ বিয়োগ করে দিই, এখানে দেখো 3 থেকে 2 বাদ গেলে থাকবে তোমার 1 লিখতে পারি, মাইনাস √3। ঠিক আছে, এবার ভালো করে দেখো এই মাইনাসটা এর সাথে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে যদি মাইনাস হবে মাইনাস 2√3 হবে, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 3 হবে, আর প্লাস মাইনাসে এই মাইনাস আর প্লাস প্লাস মাইনাসে মাইনাস 2 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস √3 হবে। ঠিক আছে, এটা এক জায়গায় চলে গেল।
এটাকে করলে পেলাম √3, 3 থেকে 1 বাদ গেলে 2 পাবো, 3 থেকে 1 বাদ গেলে আমরা 2 পাচ্ছি, গুণিতক 2। ঠিক আছে, এটাকে মুছছি। সমান সমান, এবার দেখো একই জিনিস কাটাকুটি যাচ্ছে কিনা, 2√3 প্লাস আর 2√3 মাইনাস, তা প্লাস মাইনাস একই জিনিস কেটে যাবে, √3 প্লাস আর √3 মাইনাস কেটে যাবে। ঠিক আছে, এখানে দেখো 3 1 এ 4, 4 থেকে যদি 2 বাদ দিই কত থাকবে, 2 থাকবে। তাহলে উপরে থাকছে √2 ইন্টু √2 প্লাস 2 ইন্টু 2, আর এখানে আছে √3 ইন্টু 2। ঠিক আছে, এটা কেটে দিতে পারি, পূর্ণ এটা কাটবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এটা আমরা কি করলাম, এখানে 1 আছে আর এখানে 3 আছে, যোগ আছে 4, 4 থেকে যদি 2 বাদ দিলে 2 তো পাবো, আর এখানে √2 ছিল, এটাকে লিখেছি, নিচে যেটা ছিল সেটা লাগলাম, উপর নিচে একই জিনিস কেটে গেল। এবার দেখো কি থাকছে, √2/√3। এটাকে আমরা কি করবো, ফিরে আবার একই জিনিস উপর নিচে গুণ করবো, কারণ এর নিচে আমরা করণীয় নিরসনটা করবো। এটাই আনসার হতে পারে, এবার এছাড়াও অন্য কিছু হতেও, কেউ যদি একটা করণীয় নিরসন করতে, মানে নিচে ঘরকে করণীয় নিরসন আমরা করেছি আগের ভিডিওতে, আগে মানে 9.2 এর অঙ্ক, যে নিচের হলগুলিকে করণীয় নিরসন করতে হয়, তাহলে এটাকে যদি করণীয় নিরসন করতে হয়, তাহলে আমরা কী করতে হবে, এই √3 এর সাথে সেমভাবে √3 আমরা গুণ করবো। তাহলে উপর নিচ যদি গুণ করি, উপর নিচ গুণ করতে হয়, তাই তো? তাহলে এবার দেখো যদি আমরা করি, তাহলে এখানে 3 দুগানে √3, 3 দুগানে 6 √, আর এই 3 আর 3 যদি √3 গুণ হয় তাহলে 3 পাবো। তাহলে এটাই হবে এর সরলতম মান। বুঝতে পেরেছো? এই পর্যন্ত যদি কেউ করে তারাও ঠিক আছে, আর এই পর্যন্ত যদি কেউ করে আরও ঠিক আছে। এটা করলে আরও বলবে যে এটা করণীয় নিরসন করে দেওয়া, এটা করে দেওয়া বেটার। বুঝতে পেরেছো? এই পর্যন্ত শুধুমাত্র করণীয় জন্য একই জিনিস গুণ করে দিলে, বুঝতে পেরেছো? এটাই অ্যান্সার হবে। এবার আমরা নেক্সট অঙ্কটা করবো, বিয়েরটা। বিয়েরটা কি বলছে, 3√7/√5 প্লাস √2। ঠিক আছে, মাইনাস 5√5/√2 প্লাস √7। ঠিক আছে, প্লাস 2√2/√7 প্লাস √5। ঠিক আছে, এটাকে আমার সরলতম মান বার করতে হবে। আগে বলা দুটো ছিল, এখন আমার 3টে এসছে। এবার ভালোভাবে জিনিসটা দেখো, এখানে 3টে আছে, 3টেকে তুমি লসাগু নিতে পারো না। এখানে একটা জিনিস করতে পারো, আলাদা আলাদা করে 3টেকে কী করতে পারে, করণীয় নিরসন আমরা করতেই পারি। করণীয় নিরসন মানে এটাকে করণীয় নিরসন করবো, এটাকে করণীয় নিরসন করবো, এটাকে করণীয় নিরসন করবো। আলাদা আলাদা যদি আমি করণীয় নিরসন করতে যাই তাহলে আমরা করতে পারি, বা একটা একটা করে এটা একটা পার্ট করলে, এটা দ্বিতীয় পার্ট করলে, এটা 3টে পার্ট করলে কীভাবে করা যায় সেটা দেখা যাক। এটাকে আমি একসাথেই করছি, √3 √7 3 এটাকে এর করণীয় নিরসন করতে হলে কী হবে, সেম জিনিস উপর নিচে গুণ করতে হবে। তাহলে √5 √2 হয়েছে, এর করণীয় নিরসন করছি। তাহলে এর উল্টো সাইন উপর নিচ গুণ করবো। উল্টো সাইন কী হবে, √5 মাইনাস √2 এটা হবে, তাই তো? এর সাথে গুণ করবো √5 মাইনাস √2, কারণ একই জিনিস উপর নিচে লিখবো, এর উল্টো সাইনটা লিখবো। এ হচ্ছে করণীয় নিরসন করলাম, নিচের হলের করণীয় নিরসন করলাম, মাইনাস এটাকে সেমভাবে এগুলোও তাই করবো, √2 মাইনাস √7 বাই √2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 প্লাস 2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই √7 ইন্টু প্লাস √5 এটা ছিল, আর এটাকে থেকে আবার লিখবো √7 মাইনাস √5। ঠিক আছে, এটাকে কেন করলাম, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো সব একই বলছে, আমরা ফর্মুলা করতে পারি। তাহলে এটা যদি এরকম থাকে, এর সাথে আমরা গুণ করে দেবো, এটা উপরে তো গুণ আছে, এগুলো গুণ আছে, এটাকে গুণের চিহ্ন এরকম না দিতে হয়। ঠিক আছে, এগুলো গুণ আছে, তাই এর সাথে আমি গুণ করে দিচ্ছি। 3, এখানে তো পূর্ণ সংখ্যা কোনো সংখ্যা নেই, তাহলে শুধু 3 বসে যাবে। 7 আর 5 এটা কি রুটের মধ্যে, তাহলে গুণ হবে 5 7 35। ঠিক আছে, এর সাথে ফিরে আবার এর গুণ হবে, মাইনাস এখানে 3 বসে যাবে, আর 7 দুগানে 14। ঠিক আছে, এটাকে করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a মানে হচ্ছে √5 স্কোয়ার, আর b মানে হচ্ছে √2 এরও স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এটাকেও সেমভাবে গুণ হবে, তাহলে 5
রুট ওভার 5 দুগুণে 10, এর সাথে আবার এর গুণ হবে, তাহলে এগুলো মাইনাস 5 রুট ওভার 5 সাইতে 35, 5 সাইতে 35, 7 আর 5 রুট ওভার গুণ হবে, বাই এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ হচ্ছে 2 এ স্কোয়ার আর বি হচ্ছে তোমার রুট ওভার 7 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, ঠিক আছে। প্লাস এটাকে সেম ভাবে এর গুণ হবে 2 7 দুগুণে 14 মাইনাস 2 5 দুগুণে 10, ঠিক আছে। এবার এর সাথে এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট ওভার 7 এর স্কোয়ার মাইনাস রুট ওভার 5 এর স্কোয়ার, ঠিক আছে। শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাগুলো নিচে লাগিয়েছি আর এইগুলো শুধু উপর মাত্র গুণ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা যদি আমি এরকম রাখি, নিচে কি পাচ্ছি দেখো, উপরে যেরকম আছে রেখে দাও 3 রুট ওভার 14 বাই এটা 5 এর স্কোয়ার, রুট ওভার 5 এর স্কোয়ার করলে 5 পাবো, আর এটা দিয়ে করলে 2 পাবো, ঠিক আছে। এটা দিয়ে করলে কি উপরে যেরকম আছে সেগুলো আমরা লিখিয়ে রেখে দেবো এখন সেম ভাবে, ঠিক আছে। এটা যদি আমি করি তাহলে এটা কি করলাম, এখানে দেখো এটাকে না রেখে এখানে ভালো করে জিনিসটা দেখো, লক্ষ্য জিনিসটা রাখো, এটাকে একটা কমন না দিতে পারে, এর মধ্যে 3 আছে, এর মধ্যে যোগ বিয়োগ আছে না, এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, 3 কমন নিলাম, নিলে কি পড়ে থাকে রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14, এটা হতে পারে, এটা কমন যেতে পারে, এটা কমন যেতে পারে, ঠিক আছে। এর মধ্যে দেখো শুধুমাত্র এর মধ্যে 5 আছে, এর মধ্যেও 5 আছে, তাহলে 5 কমন আমি নিতেই পারি, তাহলে কি হবে রুট ওভার 10 পড়ে থাকবে, আর এর মধ্যে থেকে মাইনাস রুট ওভার 35 পড়ে থাকবে, যেহেতু আমার 5 কমন চলে গিয়েছে, এটা বাই এটা কি হবে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে রুট ওভার 2 এর স্কোয়ার মানে 2 পাবো, আর এটা 7 এর স্কোয়ার মানে তোমার এটা রুট ওভার 7 এর স্কোয়ার মানে 7 পাবো, এটা প্লাস এটাকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে কি হয়ে যাচ্ছে 14 মাইনাস রুট ওভার 10 বাই এটা কি হচ্ছে 7 পাবো আর মাইনাস 5 এটা পাবো, ঠিক আছে। এবার দেখো উপরে যেরকম থাকছে 3 ইন্টু রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14 বাই 5 থেকে 2 বাদ দিলে 3 পেলাম, মাইনাস এটা 5 ইন্টু যেরকম থাকছে রুট ওভার 10 মাইনাস রুট ওভার 35 এটা থাকছে, এটা যদি থাকে তাহলে এবার দেখো 7 থেকে 2 বাদ গেলে মাইনাস 5 পাবো, মাইনাস 5 পাবো আর 6 7, ঠিক আছে। প্লাস এটা থেকে করলে 2 ইন্টু রুট ওভার 14 মাইনাস রুট ওভার 10, ঠিক আছে, বাই 7 থেকে 5 গেলে 2 পাবো। এবার দেখো উপরে একই জিনিস গোটা সংখ্যা 3 3 কাটছে, 5 5 কাটছে, 2 2 কেটে যাচ্ছে, ঠিক আছে। এই মতো লেখা হয়েছে, উপর দিক থেকে মুছছি। করণ নিরসনটা শুধুমাত্র যে প্রথম যে অঙ্কগুলো পড়েছিলাম ওই যে করণ নিরসন কী করে করা হয়, যে বেসিক ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এগুলো ভালোভাবে করতে সুবিধা হবে। তাহলে কী বোঝা যাচ্ছে দেখো রুট ওভার 35 মাইনাস রুট ওভার 14, ঠিক আছে। এই মাইনাস মাইনাস আছে প্লাস, ঠিক আছে, প্লাস হয়ে গেল রুট ওভার 10, আর এটা কী হবে মাইনাস রুট ওভার 35, মাইনাস থাকলে গুণ হতো, মাইনাস মানে প্লাস হবে, কিন্তু এটা মাইনাস মানে প্লাস হয়ে গিয়েছে, তাই জন্য এখানে এটা মাইনাসই হবে, প্লাস থাকলে এটা প্লাস আছে এখানে গেলে রুট ওভার 14 আর প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার 10, ঠিক আছে। এবার একই জিনিস কোনো কিছু আছে দেখো কেটে যায়নি, মাইনাস 35 রুট ওভার প্লাস 35 রুট ওভার কেটে যাবে 14, আর এটা 14 কাটছে 10, আর এটাও 10 কাটছে, তাহলে সমান সমান কি পাচ্ছি 0, তাহলে এটাকে আমরা করে 0 পাচ্ছি, বুঝতে পেরেছ। এটা হচ্ছে যে প্রতিটা তিনটেকে লসাগু করা যেতে পারে না, মানে করলে অনেক বড় হয়ে যাবে, সেটা আরো জটিল হয়ে যাবে, সেটা না বদলে আমরা এইভাবে করণীয় প্রতিটার ক্ষেত্রে হরের মানে হরের করণ নিরসন করে আমাকে করতে পারবো। এরকম ধরনের অঙ্ক 3 নাম্বার দিয়ে থাকে, এর কিন্তু তোমরা ভালো করে যোগ প্লাস মাইনাসগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। এই অঙ্কগুলো প্লাস মাইনাসগুলো ভালো করে লক্ষ্য রাখবে। এবার আমরা সেটটা করবো, সেটটা একই ধরনের আছে, তো দেখা যাক কি আছে 4 রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 2, এটা আছে মাইনাস 30 বাই 4 রুট ওভার 3 মাইনাস এটা হচ্ছে 18 আছে মাইনাস রুট ওভার 18 বাই রুট ওভার
3 মাইনাস রুট ওভার 12। এটা একটা নতুন ধরনের কনসেপ্ট আছে, এটাকে দেখো। এটাকে করার আগে আমরা ওরকমই করবো, করণীয় হরের করণীয় করার আগে একটু আমরা কাটাকুটি করে নেবো। ভালো করে দেখো, যেগুলো এখানে কাটাকুটি যাবে সেগুলো আমরা করবো। এখানে তুমি কাটাকুটি যাচ্ছে কি, এখানে যাচ্ছে না। এখানে আমি লিখতে পারি এরকম রুট, এটা ঠিক আছে, 2 মাইনাস রুট ওভার 2 এটা লিখতে পারি। কিন্তু এখানে দেখো 30 বাই, এটা দেখো এটাকে আমরা 4 ইন্টু রুট ওভার 3 লিখতে পারি। কিন্তু 18কে আমরা ভাঙতে পারি। 18কে ভাঙলে কি পাই, 9 দুগুণে 18, 9কে ভাঙলে 3 3 এটা পাই, 3 দুগুণে 3 3 9, 9 দুগুণে 18, তাহলে এটা পাচ্ছি না। 18কে ভাঙলে আমরা কি পাই, 18কে ভাঙলে পাচ্ছি 3 গুণিতক 3 গুণিতক 2, এটা পাচ্ছি। এটা কেন পাচ্ছি সেটা আমরা পরে দেখবো। তো এটা করতে পারি। এবার দেখো মাইনাস উপরে 18কে যদি ভাঙি তাকে আমরা কি পাবো, 3 গুণিতক 3 গুণিতক 2 পাচ্ছি, বাই মাইনাস 3, এটাকে ভাঙলে 6, 6 দুগুণে 12, মানে 3 দুগুণে 6 আর 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে আমরা কি পাই, এটাকে ভাঙলে 12কে ভাঙলে 3 গুণিতক 2 গুণিতক 2, এটা পাচ্ছি। ঠিক আছে, উপরে যেরকম আছে 4 রুট ওভার 3, এটাকে যেরকম আছে লিখে দেবো মাইনাস রুট ওভার 2, এটা দেখো 30 বাই, এটা কি হচ্ছে 4 রুট ওভার 3 মাইনাস, এখানে দেখো তিনটে রুট ওভারের মধ্যে দুটো সংখ্যা থেকে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে কি লিখবো, একটা দুটো 3 থেকে একটা 3 বাইরে চলে আসবে, আর একটা 2 থাকার জন্য এই রুট ওভারের মধ্যে থাকবে, এরকম থাকবে। বুঝতে পেরেছো? এই জায়গাটা করার জন্য আমরা এটা এত কিছু করলাম। ঠিক আছে, এক্সট্রা ভাবে এটাকে করলাম। এবারে দেখো ওটা থেকে কি আসবে, দুটো 3 থেকে একটা 3 আসবে, আর উপরে এটা থাকবে। ঠিক আছে, রুট 3 মাইনাস এখান থেকে কি আসবে, 2 চলে আসবে, আর একটা রুট ওভার 3 ভিতরে থেকে যাবে একটা 3 থাকার জন্য। ঠিক আছে, আগের যে অঙ্কটা এই স্টেপ থেকে দিয়েছিল আমরা করেছিলাম যে হরের করণীয়, কিন্তু এর আগে একটা স্টেপ আমরা এক্সট্রা ভাবে, দুটো স্টেপ আমাদের এক্সট্রা ভাবে করতে হলো, তবে আমাদের এটা করতে হলো। এরকম ধরনের অঙ্ক অবশ্যই দেবে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে এবারে আমরা কি করবো, সেই আগের মতনই হরের করণীয় করবো। এই হরের করণীয় তার 4 ইন্টু রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 2 এর হরের করণীয় কি করবো, একই জিনিস উপর নিচে গুণ করবো, শুধু সাইনটা চেঞ্জ হবে, এটা প্লাস হবে, সেমভাবে উপরে হবে 2 প্লাস রুট ওভার 2। হরের করণীয় হচ্ছে মাইনাস 30-এর সাথে 30 বাই, এখানে কি আছে 4 রুট ওভার 3, এটা মাইনাস 3 রুট ওভার 2 আছে। এর উল্টো জিনিস আমরা করবো, 4 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2, এটা প্লাস করবো শুধুমাত্র। 4 রুট ওভার 3 প্লাস 3 রুট ওভার 2, এটা হবে। ঠিক আছে, এটা হবে মাইনাস রুট ওভার 3 2 বাই 3 মাইনাস 2 রুট ওভার 3 ইন্টু 3 প্লাস রুট ওভার 3, এটা করবো, এর মাইনাসটা এর প্লাস করবো, সেমভাবে উপরে এটাকে গুণ করবো 3 প্লাস 2 রুট ওভার 3, এটাও হবে। আগের মতন করণীয় নিরসন বা হরের করণীয় নিরসন, হরকে আমরা করণীয় মুক্ত করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি করি, এর সাথে যদি আগের মতন গুণ করব, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এখানে বর্গ রুট নেই বলে রুট ওভার নেই বলে রুট ওভার 3 বসে যাবে। ঠিক আছে, এর সাথে আমি গুণ করব, প্লাস এখানে কোনো গোটা সংখ্যা নেই, তাহলে 4টা বসে যাচ্ছে, আর বর্গ রুট 3 দুগুণে 6, এই 2 আর 3 গুণ 6 বর্গ রুটের মধ্যে থাকবে। সেমভাবে বাই, এটা a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা বলেছে, a স্কয়ার মানে তাই a মানে হচ্ছে 2 স্কয়ার, আর b মানে হচ্ছে রুট ওভার 2 স্কয়ার, a স্কয়ার মানে b স্কয়ার ফর্মুলা। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস, এটার ক্ষেত্রে তাই করবো 30 এর সাথে গুণ করবে, 30 এর 3 4 12 মানে 120 রুট ওভার 3, এর সাথে আবার এর গুণ হবে, তাহলে 3 3 9 মানে 90, আর রুট ওভার 2 এটা থাকবে বাই, এখানে হচ্ছে তোমার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a হচ্ছে 4 রুট ওভার 3 এর স্কয়ার মাইনাস, আর b হচ্ছে 3 রুট ওভার 2 এর স্কয়ার, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b লিখলাম, মাইনাস এর ক্ষেত্রে তাই গুণ করব 3 3 9 আর রুট ওভার 2, এর সাথে আমি এর গুণ করব, প্লাস বসাবো 3 আর 2 পূর্ণ সংখ্যা গুণ হবে, 3 দুগুণে 6, আর এই রুট ওভার 2 আর রুট ওভার 3 এদের মধ্যে গুণ হবে 3 দুগুণে 6, এটা পাবো। বাই এর ক্ষেত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, a হচ্ছে তোমার 3 এর, আর b হচ্ছে 2 রুট 3 এর স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে রুট ওভার 3 এর স্কয়ার। ঠিক আছে, ওর মধ্যে এত মধ্যে টোকা হচ্ছে।
বুঝতে পেরেছো? এই অঙ্কটা একটা দুটো স্টেপ আমার এগিয়ে করতে হয়েছে। এবার দেখো এটাকে আমরা যদি ওপরে যেরকম লিখি, ওপরে দেখো এর মধ্যে 4 আছে, কমন যদি কিছু যাচ্ছে কি দেখো 4 আছে, যেমন 8 আছে, তাহলে 8 এর মধ্যে কি 4 দুগুণে 8, তাহলে আমি 4 একটা কমন নিতে পারি। 8 এর মধ্যে কি আছে 4 আর 2, আর এর মধ্যে 4 আছে, তাহলে আমরা কি 4 আমরা কমন নিতে পারি। যে আমি 4 আমি কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে 2 পড়ে আছে। অ্যাকচুয়ালি 8 কে ভাঙলে 4 দুগুণে 8 পায় না, তাহলে সেই 4 যদি কমন চলে যায় 2 পড়ে আছে 2, আর এখানে √3 ছিল, √, আমি 3 লিখলাম, ঠিক আছে। এটাকে আমি কমন নিলাম, তাহলে এখানে কি বলে √, প্লাস √6 পড়ে আছে, ঠিক আছে। এটাকে করলে কি হয় 2 দুগুণে 4, আর √2² মানে শুধুমাত্র 2 বসবে, ঠিক আছে। এটা মাইনাস, এটাকে করলে কি দেখো এর মধ্যে কি কমন যাচ্ছে তোমার 90 এর মধ্যে 3 তিরিকে 90, মানে যদি আমি 3 তিরিকে 9 মানে 3 3 আছে, 30 30 গুণ করলে 90 হচ্ছে, 30 গুণিত 3, 3 তিরিকে 3 3 90 হচ্ছে। আর এই 12 মধ্যে কি আছে তোমার, 12 মধ্যে আছে 40 গুণিত 3, 3 4 12, এটা পাচ্ছি তাই তো 40 গুণিত 3, তো সবার মধ্যে 3 আছে না, সবার মধ্যে 3 আছে, এর মধ্যে 30 গুণিত 3 মানে কি, এটার মধ্যে 30 গুণিত 3 মানে 90, এটা হচ্ছে, আর এটা গুণ করলে কত হচ্ছে 120, তাহলে এর মধ্যে আমার কি সবার মধ্যে 3 আছে, তাহলে আমি 3 কমন নিলাম, ঠিক আছে। এর মধ্যে থেকে 120 এর মধ্যে থেকে 3 চলে গেলে কি পড়ে আছে 40, মানে এগুলো কমন না হচ্ছে, অ্যাকচুয়ালি এটা তো কমন না, এর সাথে গুণ সেই অবস্থা আছে না, ঠিক আছে। তাহলে যদি আমার চলে যায়, তাহলে এর মধ্যে কি √3 পড়ে আছে, তো √3টাও লিখবো, ঠিক আছে। প্লাস এবার এর মধ্যে থেকে 90 এর মধ্যে দেখো 90 এর মধ্যে 30 গুণিত 3 ছিল, আমি 3টা নিয়ে নিই, তাহলে কি 30 পড়ে আছে, 30 গুণিত √2টা যেরকম আছে থাকবে, বুঝতে পেরেছো। কমনটা নিলাম কারণ কাটাকুটি এরপরে হওয়ার জন্য আমরা এটাকে কমনটাকে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা করি 4 আর √3² 4² মানে 4 4ই 16, আর √3² মানে কি শুধু 3, এটা পাবো, মাইনাস এটা 3² আর √2², 3² মানে 3 তিরিকে 9, আর √2² মানে শুধুমাত্র 2, তাই তো। এটাকে এইভাবে লিখে দিলাম। এবার এই দেখো 6 আর 9 আছে, 6 এর মধ্যে 9 এর মধ্যে কি পাই 3 তিরিকে 9, আর 6 এর মধ্যে পাই 3 দুগুণে 6, এর মধ্যে 3 আছে, এর মধ্যেও 3 আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি 3 কমন পাবো, ঠিক আছে। 3 যদি আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি পড়ে আছে, এর মধ্যে 9 এর মধ্যে 3 চলে গেল, একটা 3 পড়ে আছে, ঠিক আছে। এবার দেখো এখানে 2 √2 ছিল, এই √2 লিখবো, প্লাস 6 এর মধ্যে কি গেল 3 আর 2 ছিল, 3টা কমন চলে গিয়েছে, আমার কি থাকবে 2 পড়ে আছে, আর এখান থেকে √6 থাকবে, এটা বাই, এবার দেখো 3² মানে কি 3 তিরিকে 9, মাইনাস 2² আর √3², 2² মানে 2 দুগুণে 4, আর √3² মানে হচ্ছে তোমার 3, মানে রুটের সাথে স্কোয়ার করলে রুট আর বর্গ কেটে যাবে, ঠিক আছে। তো তাহলে এই পর্যন্ত আমরা রাখলাম, তারপরে এবার দেখো এবার কাটাকুটি কি হচ্ছে আমরা দেখবো। 4 2√3 প্লাস √6 বাই 4 থেকে 2 বাদ গেলে 2 থাকলো, মাইনাস 3 40 √3 প্লাস 30 √2, এটা বাই 4 4ই 4 3 16, 3 ছক 8 হলো, হাতে 1 রেখে 3 3 16 48, 48 এটা 48 হবে, এটা থেকে 48 হবে, এটা স্টেপ লিখে দিচ্ছি, 48 মাইনাস 9 দুগুণে 18, এটা করলে কি হবে 48 আর মাইনাস 18, এটা হবে মাইনাস 3, এটাকে করলে 3√2 প্লাস 2√6 বাই 9 মাইনাস 3 4ই 12, 3 4ই 12, এটাকে রেখে দিচ্ছি, পরের স্টেপে কেটে দেবো 2√3 প্লাস √6 বাই 2 মাইনাস 3 ইন্টু 40 √3 প্লাস 30 √2 বাই 48 থেকে বাদ দিলে তোমার হচ্ছে 18 বাদ দিলে 0 মানে 30 হচ্ছে, 30 হচ্ছে মাইনাস 3 ইন্টু 3 √2 প্লাস 2 √6 বাই 12 থেকে 9 বাদ দিলে তোমার হচ্ছে 3 মাইনাস 3 হবে, মাইনাস 3 হবে, তাই তো। 12 থেকে যেহেতু বিয়োগ
বেশি আছে আর প্লাসটা কম আছে, তাহলে 12 থেকে 9 বাদ যাবে, তাহলে তোমার 3 হচ্ছে, 3টা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 3 3 কেটে যাবে, 2 থেকে এটা কাটলে 2 পাবো, এটা যদি আমি কাটি কত পাবো, এটা 10 পাবো, তাই তো। তাহলে বাই, এবার দেখো 2 উপর কি থাকছে 2 ইন্টু 2√3 প্লাস √6 এটা পাচ্ছি, মাইনাস নিচে কি পাচ্ছে দেখো 40 উপরে √3 প্লাস 30√2 এটা পাচ্ছি, বাই নিচে আছে 10। তো দেখো প্লাস মাইনাস মাইনাসে প্লাস, উপরে দিকে হবে 3√2 প্লাস 2√6 এটা থাকে শুধুমাত্র উপরে, এটার ক্ষেত্রে শুধুমাত্র ভগ্নাংশটা আসে, এর মধ্যে শুধুমাত্র মানে এটা তো কাটা যেতে পারে, এর মধ্যে কি আছে 10 আছে, এর মধ্যে 10 আছে, এর মধ্যে আমি 10 করি, এটাকে একটা স্টেপ এক্সট্রা হয়ে গেল, এটাকে গুণ করে দিচ্ছি, এর সাথে এটা গুণ করে 2 দুগুণে 4√3, এর সাথে এটা গুণ করলে 2√6 বিয়োগ, এখানে দেখো এর মধ্যে থেকে যদি 40 মানে কি 4 10 40 আর 30 মানে কি 3 10 30, সমান মধ্যে 10 আছে, যদি আমি 10 কমন নিই তাহলে কি থাকবে এর মধ্যে 4√3 থাকবে, আর এর মধ্যে থেকে কি হবে 3√2 এটা থাকবে, বাই 10 থাকবে, তো 10 10 কেটে যায়, তাই তো 10 10 কেটে যায়, তাহলে প্লাস 3√2, এটা আমার কমন না একটু ভুল হয়েছিল বলে এটা এক্সট্রা করে করতে হলো, ঠিক আছে। তাহলে উপরে দেখো নিচে কিছু থাকছে কি থাকছে না, শুধুমাত্র সব উপরে থাকছে √4 প্লাস 2√6 মাইনাস, তাহলে এটা দেখো এটাকে এটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস 4√3, এটা ছিল প্লাস ছিল, তাই তো এটা প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস 3√2 প্লাস 3√2 প্লাস 2√6, এবার একই জিনিস আছে কি দেখো, একই জিনিস যদি থাকে কেটে যাবে 4√3 আর 4√3 মাইনাস প্লাস কেটে যাবে 2√6 প্লাস, এটাও প্লাস, ঠিক আছে। এটা দেখো এটাও কাটবে, √3 এটাও কাটবে আর এটাও কাটবে, ঠিক আছে। উপরে হয়েছে, √6 আর 2√6 মানে দুটো চারটে √6, এটা অ্যান্সার হবে √4√6, ঠিক আছে, এটা আমার এটা অ্যান্সার হবে, বুঝেছো। এবার আমরা চারেরটা ডিএডটা করবো, এর উত্তর হয়ে গেলে এবার ডিএডটা করবো, ডিএডটা বলে যে 3√2 বাই 3√3 প্লাস √6 মাইনাস 4√3 বাই √6 প্লাস √2 প্লাস √6 বাই √2 প্লাস √3। তোমাদের পরীক্ষাতে যে আগের যেটা আমরা করলাম সিএরটা তোমার যেগুলি ভাঙলে 18 দিয়েছে, 18কে ভেঙে 6 3 গুণ এরকম করে 3 গুণ 3 গুণ 2 করলে 3 থেকে 9 18 থেকে 3 একটা বার হয়ে আসলো। যদি 18-এর বদলে যদি 24 দিয়ে দেয়, পরীক্ষা যদি এরকম দেয় 24, তখন তোমার এখানে পার এরকম যে অঙ্ক কি নতুন দিয়েছে, নতুন কিছু দেয়নি, তোমাকে দিয়েছে 24 দিয়েছে, মানে 24কে ভাঙতে হবে, 4 6 24 কী হবে 4 6 24, 4কে ভাঙলে 2 দিয়ে পাবো, আবার ফিরে 6কে ভাঙলে 3 2 পাবো, এরকম ভেঙে আমরা বার করে নিয়ে আসতে পারবো। যদি অঙ্কতে 18-এর বদলে যদি 24 দেয়, যদি 28 দেয়, এইসব জায়গায় তোমরা ভয় পেও না, একই ধরনের টাইপ, আমি বলতে পারি টাইপটা একই ধরনের। এই যে আমরা সেটটা করলাম যে 18 বর্গরুট 18কে ভেঙে আমরা বার করলাম, বর্গরুট 12কে ভেঙে আমরা বার করলাম, পরীক্ষায় যদি 12-এর বদলে যদি তোমার 16 দিয়ে দেয়, 12-এর বদলে 16 দিয়ে দেয়, 12-এর বদলে 20 দিয়ে দেয়, তাহলে তোমাকে ভেঙে ওইভাবে বার করে নিয়ে আসতে হবে, যেটাকে ভাঙা যাবে সেটাকে ভেঙে আমার বার করে নিয়ে আসতে হবে, মেন লজিক ওটাই। তোমার মধ্যে শুধুমাত্র যে বলো না যে ওই অঙ্কটা দেয়নি মানে ওই অঙ্কটা টাফ করে দিচ্ছ, অঙ্কটা টাফ তখনই তোমাদের মনে হয় তোমরা যখন অঙ্কটা বোঝো না,
অঙ্কটা বোঝো না। এই যে সেটটা করলে মেন লজিকটা হচ্ছে যে বর্গমূলের মধ্যে যদি আমরা ওটাকে ভাঙতে পারি, ওটাকে যদি আমরা ভাঙতে পারি, ভেঙে আমরা সেটা যেন বার করে নিয়ে আসতে পারি, সেটা আমরা ভেঙে যেন বার করে নিয়ে আসতে পারি। বর্গমূলটা আমরা যেন দিল না 12 ছিল, এটাকে আমরা ভাঙলাম, কি বললাম বর্গমূল 6 3 3 দুকানে 6 3 দুকানে 6, এর মধ্যে থেকে 2 এটা 12 হলে এরকম চলে আসলো না, তাহলে এর বদলে এটা হলো না। এই যে এটা করলাম, এটার বদলে যদি 12 এর বদলে যদি আমরা 16 দিয়ে দেয়, পরীক্ষায় যদি 16 দিয়ে দেয় কোনো জায়গায়, এই মানে সেম না দিয়ে একটু মানে মেন লজিকটা কি তুমি ভেঙে বার করে নিয়ে সেই লজিকে দিল, তুমি না করতে সেটাকে মনে করো টাফ দিয়েছে, একই দিয়েছে কিন্তু তোমার লজিকটা মানে কনসেপ্টটা একই দিয়েছে কিন্তু সংখ্যাটা আলাদা করে দিয়েছে। এটাই হচ্ছে তোমাদের কাছে টাফ। তোমরা অঙ্কটাকে বোঝো না, মুখস্থ করে যাও, মেন ব্যাপার এটা। অঙ্কটাকে বুঝে করো যে জিনিসটা কি ফাংশন হচ্ছে। এই ধরনের ফাংশনে যদি অঙ্ক দিয়ে থাকে সেটা সিএরটা একটা নতুন ধরনের টাইপের, বুঝেছো? এই অঙ্কটা ভালো করে করো। এবার ডিএরটা আমরা দেখবো। ডিএরটা কিন্তু তোমাদের পুরো একবারে বিয়ের মতন অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে এবারে দেখো এটাকে ভাঙা যাচ্ছে কি, ভাঙে কিছু বেরোচ্ছে 3 6কে ভাঙলে 3 2 পাই, 3 2 মানে আলাদা পূর্ণ 3 আর 2, এটা বর্গমূলের মধ্যে 3 আর 2 কি বার হবে, কিছু বেরোবে না। এ একটা সংখ্যা, এ একটা সংখ্যা, দুটো করে থাকলে তবে একটা পূর্ণ সংখ্যা বেরোয়, ঠিক আছে? তাহলে এটাকে আমরা দেখবো, এটাকে কি করব, সেই মানে বিয়ের মতন যে কর্ণ নিরসন করবো। তাহলে নিচেরগুলো কর্ণ নিরসন করবো। √3 3√2 বাই √3 প্লাস √6 এর কর্ণ নিরসন করলে কি হবে, সাইন উল্টো করব, মাইনাস √6 হয়েছে, কিন্তু ওপরে সেম করে √3 প্লাস মাইনাস √6 এটা করব, √3 মাইনাস √6 সেম জিনিস উপর নিচে গুণ করব, আর এর উল্টো সাইনটা তবে আমরা করব, তবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে, মাইনাস এটাকেও সেম করব 4√3 ইনটু √6 মাইনাস √2 এর সাথে গুণ করব, সেম ভাবে নিচেও গুণ করব, √6 প্লাস 2 √2 √6 প্লাস √2 এর সাথে গুণ করে √6 মাইনাস √2 প্লাস √6 এর সাথে গুণ করলে √2 মাইনাস √3 বাই 2 √2 প্লাস √3 এর সাথে গুণ করলে √2 মাইনাস √3, এটাকে আমরা গুণ করব, ঠিক আছে? এবার দেখো যেরকম আমরা করেছিলাম এর সাথে আমরা গুণ করব সেই আগের মতন, একেবারে বিয়ের অঙ্কের মতন। এর সাথে যদি কিছু সংখ্যা পূর্ণ সংখ্যা নেই বলে 3টা বসে গেল, আর বর্গমূল বলতে বর্গমূল গুণ হবে 3 দুগুণে 6, এর সাথে আবার এর গুণ হবে প্লাস মাইনাস 3 বসে গেল, 3 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, ঠিক আছে? 6 দুগুণে 12। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a হচ্ছে তোমার √3 এটা a স্কয়ার মাইনাস, আর b হচ্ছে √6 a b হচ্ছে √6, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বলবো ওই b এর মতনই। এর ক্ষেত্রে করব 4 হবে আর 3 6 8 হবে, 3 আর 6 গুণ হবে। 4টা কেন গুণ হচ্ছে না, কারণ হচ্ছে 4 হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে বর্গমূল, বর্গমূল গুণ হয়, পূর্ণ সংখ্যার মধ্যে গুণ হয়। এর সাথে যদি আমি এর গুণ করি প্লাস মাইনাস 4 বসে যাবে, আর 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6 বাই এর সাথে a স্কয়ার মাইনাস b স্কয়ার √6 হচ্ছে a, এটা a স্কয়ার মাইনাস b হচ্ছে √2 a ও মাইনাস স্কয়ার, এটা হচ্ছে a আর এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস এটার ভিতরে গুণ করব 6 দুগুণে 12 আর এর সাথে 2 গুণ করি 3 6 18, 3 6 18, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো √2 a স্কয়ার মাইনাস √3 এর স্কয়ার, ঠিক আছে? √3 এর স্কয়ার। এবার দেখো এটা থেকে এর মধ্যে 3 আছে, এর মধ্যে 3 আছে, 3 একটা কমন নিতে পারি, √6 মাইনাস √12 থাকবে, এটা থাকবে, তাই তো? এটা পাচ্ছি, এটাকে যদি আমরা করি, এটা নিয়েছি, এটা করলে কি হবে 3 এর √3 এর স্কয়ার মানে 3 মানে √6 এর স্কয়ার মানে 6, এটা থাকবে মাইনাস এর মধ্যে 4, এর মধ্যে 4 কমন নেব, এর মধ্যে কি থাকবে 18, এটাকে পরে আবার দেখছি, এটাকে করলে কি হবে, এটা মাইনাস √6 পাবো, এটা করলাম, ঠিক আছে? বাই এটা কি আছে √6 মানে 6 পাবো, আর √2 মানে এটা 2 পাবো, প্লাস এর মধ্যে কিছু কমন যাচ্ছে না, এটাকে আমরা পরে এটাকে ভেঙে ফিরে আবার বার করবো, পরের স্টেপে আমরা বার করছি, এটাকে রেখে দিলাম, 2 স্কয়ার করলে 2 আর এটা করলে 3 স্কয়ার মানে 3, ঠিক আছে? এই বলে ঠিক আছে। এবার দেখো 3 √6 মাইনাস √12 বাই 6 থেকে 3 বাদ গেলে কি হবে 3ই পাবো, কিন্তু -3 পাবো, -3 পাবো, মাইনাস 4 ইনটু 18 বিয়োগ
6 বাই 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4, 6 থেকে 2 বাদ দিলে 4 প্লাস এটাকে করলে কত হচ্ছে এটা 12 মাইনাস 18 এটা করলে -1 এটা পাবো -1 পাবো। ঠিক আছে, এই পর্যন্ত টাকা হচ্ছে, শুধুমাত্র যোগ বিয়োগ আমরা করলাম এই পর্যন্ত। এবার দেখো এখান থেকে যদি আমি 3 3 কেটে যাবে, 4 4 কাটবে। ঠিক আছে, একের নিচে একের কোনো দাম নেই, তাহলে নিচে এক নাও লিখলে চলে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস √16 √6 মাইনাস এটা হচ্ছে 12, এটা পেলাম। এটা কি হবে মাইনাস এর আগে √18 আর মাইনাস √6 এটা পাবো। ঠিক আছে, এটা প্লাস মাইনাস এটাও মাইনাস হবে, মাইনাস √12 আর মাইনাস 8 এটা পেলাম। এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস 6, এটা প্লাস এটা কি হচ্ছে প্লাস মাইনাস মাইনাসে প্লাস √12। ঠিক আছে, প্লাস √12 এটা পেলাম। এর সাথে এটা গুণ যদি আমি গুণ করি -18 আর মাইনাস মাইনাসে প্লাস √6, এর সাথে এটা গুণ করি -√12 মাইনাস মাইনাসে প্লাস √18। ঠিক আছে, একই জিনিস কাটাকুটি হবে দেখো। তাহলে এটা যদি 6 বিয়োগ আর 6 প্লাস যোগ বিয়োগ বিয়োগ যোগ কেটে গেল, গেলে আমরা পাচ্ছি 0। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আজকের এই পর্যন্ত অঙ্কটা থাকলো। এই অঙ্কগুলো যেহেতু বড় অঙ্ক আছে, ভিডিওগুলো লেন্থি হয়ে যাচ্ছে, পরের ভিডিওতে পরের অঙ্কগুলো আমরা করব। আজকের এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে।